আবারও প্রশাসনের সিংহাম রূপ। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন পিএনডব্লিউ। আবারও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শামসুরগঞ্জ থানার পুলিশ। শামসুরগঞ্জ থানার পুলিশ প্রমাণ করলো আইনের হাতে ধরা না খেয়ে কেউ থাকতে পারে না। হারিয়ে যাওয়া মোবাইল ও চুরি হয়ে যাওয়া মোবাইল পরিচিত মালিকের হাতে আবারও তুলে দিলেন প্রায় 40টি। পুলিশ সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে মোবাইল হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইলের অভিযোগ একাধিক জন দেয় শামসুরগঞ্জ থানায়। সেই মতে শামসুরগঞ্জ থানার তদন্তকারী দল নিরলসভাবে গোয়েন্দা সূত্রে তল্লাশি চালিয়ে প্রায় 40টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে শামসুরগঞ্জ থানার পুলিশ। সত্যি এটা প্রশংসনীয়। দর্শক, যখন খুবই কষ্ট করে একটা অসহায় মানুষ, ভ্যান চালক এবং রিক্সা চালক, যখন একটা মোবাইল নেই কারোর সঙ্গে কথাবার্তা বলার জন্য, কোনো ভালো কাজ করার জন্য বা লেনদেন প্রদান করার জন্য, আর সেই মোবাইল যদি চুরি হয়ে যায়, সেই লোকটাই জানে তার ব্যথাটা কতটুকু হয়। দর্শক, সেই মতে যখনই প্রশাসনের হাতে অভিযোগ আসে মোবাইল হারিয়ে যাওয়ার, তৎক্ষণাৎ তারা তৎপরতার সাথে পদক্ষেপ নিয়েছেন। তা নাহলে এই কয়েক মাসের মধ্যে প্রায় 40টি মোবাইল উদ্ধার করেছে শামসুরগঞ্জ থানার পুলিশ। দর্শক, তাহলে আমরা এখান থেকে কি শিখতে পাচ্ছি? যদি যারা চোর রয়েছে, যদি মনে করে আমরা চুরি করব মোবাইল, সাবধান হয়ে যান। কেন? এখন ডিজিটাল যুগ, মোবাইল চুরি করে আপনি পালাতে পারবেন না, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন পুলিশের হাতে। তো সাবধান হয়ে যান এই ধরনের চুরি থেকে, যে মোবাইল চুরি করব না, কোন ধরনের প্রত্যেকটা জিনিস থেকে আপনি দূরে থাকতে হবে যেটা চুরি করতে হবে। চুরি করে কেউ বড় হতে পারে না। তাই ভাববেন নাকি আমি চুরি করবো মোবাইলটা দিয়ে আমি বিক্রি করে দেবো, কখনই নয়। আর এটাও বলবো, চুরি করা মোবাইল কোনোদিন কিনবেন না। বা তার কারণ, যদি আপনি কেনেন কিন্তু আপনি ফেঁসে গেছেন। সে মোবাইলে কিন্তু লোকেশন পেয়ে যাবে, যখনই আপনি অন করবেন সঙ্গে সঙ্গে লোকেশন অন হয়ে লোকেশন পেয়ে যাবে। তাহলে আপনি সাবধান হয়ে যান, কোন রকম ভাবে মোবাইল চুরি করবেন না, আর কোন রকম ভাবে চুরি করা মোবাইল কিনে নেবেন না। যখনই আপনি পুরনো মোবাইল কিনে নেবেন, কাগজ তথ্য সমেত প্রমাণ সহ যেন কিনে নেবেন। দর্শক, এবং শামসুরগঞ্জ থানার আইসি আসার পর থেকে অপরাধ দমন করে চলেছেন। আজকে যে মোবাইল উদ্ধার করলেন এবং সাধারণ মানুষকে যে মোবাইল হাতে ফিরিয়ে দিলেন, তারা আনন্দে আত্মহারা। এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে আমরা শুনবো, শুনুন তাহলে। আজকে থানা আজকে ফোন করেছিল কালকে যে মোবাইল হারিয়ে গিয়েছিল, ওর জন্য ডায়েরি করা হয়েছিল, যেটি করা হয়েছিল। থানা থেকে ফোন করলো যে আপনার মোবাইল পাওয়া গেছে, আপনি থানায় এসে দেখা করেন। থানায় আসলাম, এসে আজকে মোবাইল দেওয়ার কথা, মোবাইলটা আমি পেলাম। কেমন লাগলো? খুব ভালো। থানার কাজ, আপনাদের মোবাইল আমি একটা ভালো বার্তা দিব যে হারিয়ে যাওয়া মোবাইল বা চুরি হওয়া মোবাইল থানা থেকে ফেরত দিচ্ছে, খুব ভালো কাজ একটা। আমি আজকে পেলাম, আমি খুব স্যাটিসফাই। আর হারায়নি, আমার চুরি হয়েছিল বাড়ি থেকে। আমি মোটামুটি 1 মাসের মধ্যে পেয়ে গেলাম। এই যে 1 মাসের মধ্যে মোবাইল উদ্ধার হলো, কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দিত। আমার বাড়ি তারবাগান, 21 নম্বর ওয়ার্ড। মোহাম্মদ জাভেদ। কোথায় এসেছিল আজকে? আজকে শামসুরগঞ্জ থানাতে এসেছিলাম, যেহেতু বিগত কিছুদিন আগে আমার ফোনটা হারিয়ে গেছিল, প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেল। তো আমরা থানায় ডায়েরি করেছিলাম, ডায়েরি করার পরে আমার ফোনটা পাওয়া গেল। কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে। এর আগে আরেকটা আমার ফোন হারিয়েছিল, আমি ওটাও পেয়েছিলাম, আর এটাও পেলাম। আশা করি খুব ভালো আছে, যেহেতু সার্ভিসগুলো খুব ভালো দিচ্ছে। 3 থেকে 3.5 মাস হয়ে গেল। এই যে মোবাইল হারিয়েছে আবার পেয়েও নিচ্ছে পুলিশের উদ্ধারে, তো পুলিশে কি বলবো? ওকে ধন্যবাদ জানাবো, যেহেতু ওরা কাজ ঠিকঠাক করছে, আমরা সার্ভিস গুলো খুব ভালো পাচ্ছি। এর আগে আমার একটা হারিয়েছিল, আমি পেয়েছি সুরক্ষিত ভাবে, ওই জন্য আবার আমি থানাতে গাড়ি চালাই, জিনিসটা পেলাম, খুব ভালো লাগলো। কি নাম আপনার? আমার নাম রাজেশ মিয়া, বাসুদেবপুর তালদা। শুনতে পেলেন? এই নিয়ে জঙ্গিপুরের অ্যাডিশনাল এসপি সৌমজিৎ বড়ুয়া ও এসডিপিও ফারাক্কা শেখ শামসুদ্দিন ও শামসুরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ প্রেস মিট করে কি বললেন আমরা এটা শুনবো, শুনুন তাহলে। আমাদের শামসুরগঞ্জ থানার উদ্যোগে গত 1 মাসের মধ্যে যে সমস্ত মোবাইলগুলো এখানে বিভিন্ন এলাকাতে চুরি হয়েছিল বা হারিয়ে গেছিল, এরকম কিছু মোবাইল
প্রায় 40টা মতন। এটা আমাদের শামশেরগঞ্জ থানা এরিয়ার যারা মালিক, সেই সমস্ত মোবাইলগুলো আমরা দিয়ে দেওয়ার জন্য আজকে প্রেস মিট করা হয়েছে। কতটা মতো মোবাইল? এটার সংখ্যা প্রায় 40টা মতন আছে। প্রকৃত মালিকরা কি এসছেন স্যার নিতে? হ্যাঁ, প্রকৃত মালিকরা এসছেন। আমরা বারংবার দেখছি যে শামশেরগঞ্জ থানায় বিভিন্ন ধরনের কিছুদিন আগেও মোবাইল দেওয়া হয়েছে, আবারও দেওয়া হচ্ছে। তাহলে স্যার মোবাইল যে হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে, এর জন্য মানুষকে কি করতে হবে? মানুষকে কি অ্যাওয়ারনেস? এটার জন্য আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকে যে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার জনসংযোগ বলে একটি কর্মসূচি নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। সেই জনসংযোগ কর্মসূচিতে আমরা বিভিন্নভাবে মানুষকে অ্যাওয়ার করছি এই ব্যাপারে, যে কিভাবে মোবাইলের ব্যবহার বা মোবাইলে হারিয়ে গেলে কি করতে হবে, বা আরো বিভিন্ন সোশ্যাল বা সামাজিক বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে অ্যাওয়ার করছি। একের পর এক পুলিশের সাফল্য জানানোর থেকে শুরু করে কেমন লাগছে কাজটা? এটা আমাদের পুলিশের কাজই এটা। তো এটার মধ্যে ভালো লাগা খারাপ লাগা না, এটাই পুলিশের কাজ। তো আমরা পুলিশের কাজই করছি। আগামী দিনেও থাকবে? একদম থাকবে। এটা আমাদের কৃতিত্ব টোটালটাই আমাদের টোটাল টিম জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের। আমাদের থানার আইসি আছে, থানার অফিসার আছে, ফোর্সরা আছে, আমাদের বিভিন্ন লেভেলের যারা সিভিক ভলেন্টিয়ার্স বলুন, ভিলেজ পুলিশ বলুন, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। তাই জন্য এই সাফল্যটা পাচ্ছি। আজকে মোবাইলগুলো দেওয়া হচ্ছে, এগুলো সবগুলো কি শামসাবাদে? হ্যাঁ, সবকটাই শামশেরগঞ্জ থানায়। কোন কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে মোবাইলগুলো? এটা আমাদের মানে এটা বলা যাবে না, এটা কিছু তো প্রাইভেসি সিক্রেসি মেনটেন করতে হবে, এটা বলা যাবে। ঠিক আছে, মোবাইল উদ্ধার হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না বা ফোকাস হচ্ছে না, এই বিষয়ে কি বলবো? চোর ধরা পড়ছে তো, একদম খবরে সবকিছু প্রকাশ করা যায় না। ঠিক আছে, অনেকে কমেন্ট করছে। না চোর ধরা পড়ছে, অবশ্যই ধরা পড়ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।